0 to 100 করতে নিয়েছিলাম 97-তে গিয়ে দেখে যে রাস্তার সাইড থেকে পানি আসতেছে, পরে আর ভয় করি নাই। পরে পানিতে স্লিপ খেলে সমস্যা না, 97-তে গিয়ে দূর শো করলাম যে 9000 কিলোমিটার পরে মোটরসাইকেলের ইঞ্জিনটা একটু রিফাইন হওয়ার পরে এখন 0 to 100-এ কতক্ষণ সময় লাগে জাস্ট এটা দেখানোর জন্য। 105, এখন আবার উপরে উঠবো, এখন আবার কমবে আস্তে আস্তে। তবে উপরে উঠলে আবার মোটরসাইকেল লাফ দেয়, এই যে লাফ দিছে মোটরসাইকেল, ভাই রে ভাই এই জিনিসটাই সবচেয়ে ভয়ঙ্কর। আমি লিটারালি সিটে থেকে উপরে উঠে গেছি। মোটরসাইকেল কিন্তু ফুল মোচড় আমি কখনোই দিইনি, এই যে এখন হইলো একদম ফুল মোচড়। ওকে, আমার এক্স ব্লেড আবার ব্যাক করলাম। প্রচুর রোদের হিট, বুঝা যায় না যে এখনো শীতকাল আছে। জোস জোস, 300 ফিট রাইডিং, অ্যামেজিং লাগতেছে, অ্যামেজিং। এবং হচ্ছে ডানে ঢুকা লাগবে, ডানে ঢুকবো কেমনে? এদিক দিয়ে তো ডানে ঢুকা কঠিন, মেবি নেক্সট রাস্তাতে ডানে ঢুকা লাগবে। ওকে, ভাইকে আমার সামনে যাইতে নিলাম, ভাইয়ের 2-1টা রাইডিং এর শট নিব। ওকে, ভাইয়ের বামে চলে যাই এইখান থেকে, এই যে নাইস, পারফেক্ট পুরা। এবার আবার ডানের থেকে নেই। ওকে, নাইস, জোস, শট নেওয়া ডান, দ্যাট উইল বি এনাফ। এইখানে আই গেস আমরা ইউটার্ন নিব নাকি? ও না, আরো সামনে, জোস, লেটস গো। তেলের, হ্যাঁ হ্যাঁ, আমি তো খেয়াল করি নাই, তেলের গন্ধ পাওয়া যাইতেছে রাস্তায়। জিনিসটা কেন বাইরে জিজ্ঞাসা করা লাগবে, তেলের গন্ধ কেন পাওয়া যাইতেছে। ওকে, চলে আসছি ব্রিজে। এটার কি বালুর ব্রিজ বলে নাকি কাঞ্চন ব্রিজ? মোস্টলি সামনেটা হচ্ছে কাঞ্চন ব্রিজ, এটা মনে হয় বালুর ব্রিজ। আচ্ছা, ইউটার্ন কোন দিকে নিব? আরো সামনে। জিরো টু 100 করতে নিয়েছিলাম 97-তে গিয়ে দেখে যে রাস্তার সাইড থেকে পানি আসতেছে, পরে আর ভয় করি নাই। পরে পানিতে স্লিপ খেলে সমস্যা না, 97-তে গিয়ে দূর আবার ট্রাই করা লাগবে আর কি। দাঁড়ান, বামের মোড়টা নিয়ে নেই। ওকে, এই জায়গাতে একটু থামে। জিরো টু 100 জানি না কয় সেকেন্ড হয়েছে, কিন্তু একটু পর্যন্ত একটু স্মুথ পাইছে। এর আগের রাস্তাটাতে অনেক খারাপ অবস্থা ছিল। যাই হোক, ডান। এবার আবার হচ্ছে আস্তে আস্তে যাই। নাইস, ইচ্ছা ছিল এরকম একটা করার, তবে অবশ্যই কেউ কখনো সেফটি গিয়ার অথবা প্রপার রোড ছাড়া কখনোই করতে যাবেন না। এবং আমি জাস্ট শো করলাম যে 9000 কিলোমিটার পরে মোটরসাইকেলের ইঞ্জিনটা একটু রিফাইন হওয়ার পরে এখন 0 to 100-এ কতক্ষণ সময় লাগে জাস্ট এটা দেখানোর জন্য। ভাই প্রথমবারে 97-তে গেছি, তখন রাস্তার সাইড থেকে আমার পানি মারছে, পরে হচ্ছে ব্রিজ পার হওয়ার পরে আবার 100 করছি। চলেন তাহলে এবার ফ্লাইওভার পর্যন্ত যাই। ওকে, তাহলে হচ্ছে এটাই ছিল কোনটা SP160 এর আমার ফার্স্ট রাইড ইমপ্রেশন আর কি। অ্যান্ড মোটামুটি ওভারঅল ভালোই লাগছে আমার কাছে। আর ওইটার কোনো 0 to 100 অথবা কিছু করতে যাই নাই, কারণ মাত্র নতুন মোটরসাইকেল, ব্রেক ইন পিরিয়ডে আছে, ভুলেও কিছু করা যাবে না ভাই, তাহলে মোটরসাইকেলটারই ক্ষতি হবে।
ওই দেখেন ঢাল দিয়ে নামতে নামতে 100 হয়ে গেছে, টেরি পাইনি। 105, এখন আবার উপরে উঠবো, এখন আবার কমবে আস্তে আস্তে। তবে উপরে উঠলে আবার মোটরসাইকেল লাফ দেয়, এই যে লাফ দিছে মোটরসাইকেল, ভাই রে ভাই, এই জিনিসটাই সবচেয়ে ভয়ঙ্কর। আমি লিটারালি সিটে থেকে উপরে উঠে গেছি। সবচেয়ে ভয়ঙ্কর জিনিস এটা আমার কাছে এই 300 ফিট রোডে লাগছে, যে উপরে উঠতে নিলে তখন মোটরসাইকেল লাফ দেয়। গাড়িগুলোর কি অবস্থায় চিন্তা করেন, গাড়ির ভিতরে তো সবাই বাতাসে ভাইসা যায় পুরা। ইউটার্নের উপরে দেখি পুরাই আইসক্রিম টাইসক্রিম সবকিছু দোকান হয়ে গেছে একদম। ওয়াও, মানুষেরা সচেতন থাকলেই হইলো, নাহলে পরে দেখা যাবে যে আইসক্রিমের খোসা টোসা ফালাইছে, যেখানে ছবি তুলতেছে মানুষ, এই যে মোটরসাইকেল ঠাস করে লাফ দেয়, এটাই সবচেয়ে ভয় লাগে। তারপরে লাস্ট টাইম যখন আমার ফ্রেন্ডকে নিয়ে আসছিলাম, ও তো পুরো আকাশে ভাইসা গেছিল, ও যদি পিছনে ধরে না রাখতো একদম গেছিল। এটা আবার কেমন জায়গা ভাই, উপরে উঠলাম আবার নিচে নামবো। ভাই মনে হয় অনেক পিছনে চলে গেছে, রাস্তার মাথায় গিয়ে ভাইয়ের জন্য ওয়েট করব, কারণ আমি তো মনে করেন 6000 RPM এর উপরে চালাইতেছি, কিন্তু ভাইয়ের জন্য তো এটা করা উচিত না, এর জন্য সে তার মোটরসাইকেল যত্ন করে চালাইতেছে। বাজে কয়টা, ওয়াও 1:03 বেজে গেছে। বাসা থেকে বেরোছিলাম 10:30টায়, অনেক সময় চলে গেছে। মস্তুল বাস স্টপ, মস্তুলের সামনে চলে আসছি। লেফটে হচ্ছে পিঙ্ক সিটি, কখনো কখনো যাই নাই, যায় দেখতে হবে। পিঙ্ক সিটি কোন দিক দিয়ে যেন ভাই টার্ন নিয়ে চলে যাবে, এখন আমি কি বেশি সামনে চলে গেলাম নাকি কে জানে। রাস্তার একদম মাথায় যাই, তারপরে ওয়েট করি। মোটরসাইকেল কিন্তু ফুল মোচর আমি কখনই দিই নি, এই যে এখন হইলো একদম ফুল মোচর, এই যে এখন একদম ফুল মোচর হয়েছে। ফুল মোচর আমি দেই নাই, 0 to 100 যে আমি করছি ফুল মোচরই দেই নাই। হয়তো ফুল একদম পুরো ফুল থ্রটল দিলে আরো কম সময় লাগতো, কম সেকেন্ড লাগতো, কিন্তু আমি কোনো রিস্ক নিতে চাইনি। তার উপরে রাস্তা ছিল ভেজা, এটাই হচ্ছে সমস্যা। রাস্তাতে তারা পানি মারছে, এবং প্রথম অ্যাটেম্পটে তো হচ্ছে পুরা পানি কাদা রাস্তার উপর দিয়ে যখন যাইতেছিলাম তখন 97 ছিল, আমি খুবই ভয় ছিলাম। তারপরে আমি আবার স্পিড কমাই দিছি, আর কোনো চেষ্টাই করি নাই। ওয়াও, ছাদ খোলা গাড়ি, ও ওইখান থেকে হচ্ছে আবার ভিডিও করতেছে, গাড়ির পিছন থেকে ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে, আর ছাদ খোলা গাড়িতে আরেকজন রাইড করতেছে। এখন একদম 4000 RPM এ 64-65 স্পিডে চালাইতেছি, নো প্রেশার, কোনো প্রেশার দেওয়া যাবে না, একদম নর্মালি রাইড করি। কারণ 300 ফিটে লাস্টের দিকে চলে আসছে, এদিকে অনেক মানুষই হাঁটাহাঁটি করে, দৌড়াদৌড়ি করে।